রোজগার করছেন, তবুও মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে সংসারে অভাব দূর করার জাস্ট কয়েকটা টিপস দেব, একটু মন দিয়ে শুনুন, আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়াতে হবে। হ্যাঁ বন্ধু, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। আপনাকে চেষ্টা করতে হবে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়। এতে দেখবেন আপনার সংসারে অভাব অনটন দূর হবে, অল্প হলেও দূর করতে পারবেন। নাম্বার 2, আয় বুঝে ব্যয় করুন। হ্যাঁ বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষজন, মানে তারা যেভাবে খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে না বন্ধু, এমনটা করলে চলবে না। তাদের রোজগার ভালো আছে, তাদের সামর্থ্য আছে, তারা সেভাবে খরচা করছে। আমাকে আমার পকেট বুঝে চলতে হবে, আমার ইনকাম বুঝে চলতে হবে। এতে যদি আশেপাশের মানুষজন আমার সাথে না মিশলো তার কী আছে? আমি তো অসৎ কাজ করছি না, আমার রোজগার যেমন আমি সেভাবে চলছি। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঞ্চয় করা। হ্যাঁ বন্ধু, আমি এটা বলছি না যে কিপটেমি করতে, আমি এটা বলছি না যে না খেয়ে সব সঞ্চয় করে যান, এটা বলছি না। আমি বলছি যে অল্প হলেও সঞ্চয় করব। আজ যতটুকুন ইনকাম করতে পেরেছি তার মধ্য থেকে 2 টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করতে হবে। হ্যাঁ বন্ধু, আমরা যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অবশ্যই পরের দিনের কথাটা ভাবতে হয়। আজ হয়তো গায়ে গতরে খাটতে পারছি, এটা আমার স্থায়ী কাজ নয়। পরের দিন হয়তো আমি কাজ করতে পারলাম না, তখন কি হবে? আমার সংসারটা চলবে কি করে, যেখানে আমার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অতএব আমি যদি 2 টাকা সঞ্চয় করে রাখি, এভাবে প্রতিদিন যদি আমি 2 টাকা সঞ্চয় করে রাখতে পারি, তাহলে কোনো একটা সময় যখন আমার কাজ থাকবে না, তখন আমি মোটামুটি সংসারটা কয়েকদিন চালিয়ে নিতে পারবো। ভুল বলছি কি বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্য কারোর সাথে তুলনা করা। বন্ধু, আমরা অপরের সাথে তুলনা করি, দিয়ে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে নষ্ট করে ফেলি। কেমন বলুন তো? ধরুন আমি 1 তলা বাড়ি করেছি, আমার পাশের প্রতিবেশী সে 4 তলা বাড়ি করে ফেলেছে। আমি কম্পিটিশন করছি তার সাথে, হায় রে, সে 4 তলা বিল্ডিং করে ফেললো আর আমি 1 তলা বিল্ডিং করেছি। আমি পারছি না, আমি এই 2 তলা বিল্ডিং কমপ্লিট করতে পারছি না। সে আমার থেকে ধনী হয়ে গেল, আমি কম্পিটিশন করছি তার সাথে। বন্ধু, যদি কম্পিটিশন করতে হয় না, কম্পিটিশন করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে, যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও দুর্বল, তাদের সাথে তুলনা করুন। বন্ধু, অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করতে পারে না, হিমশিম খেয়ে যায়। কোনো বেলা আহার জোটে, কোনো বেলা জোটে না, কার হাত নেই, কার পা নেই, ভিক্ষে করে খাচ্ছে। বন্ধু, তুলনা যদি করতে হয় না, তাদের সাথে আমাদের তুলনা করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে বিধাতা আমাদের অনেক দিয়েছেন। হ্যাঁ বন্ধু, যতটুকুন পেয়েছেন তাতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, পারলে অপরের উপকার করার চেষ্টা করুন। যতটুকুন অর্জন করতে পেরেছেন, বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছে, তার মধ্য থেকে অপরকে দান করার চেষ্টা করুন। ভালো থাকবেন।